পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ঘোষণা দেন দাবি পূরণ না হলে আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচির। জানান প্রয়োজনে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন জোরালো করবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শাহবাগ অভিমুখে যাত্রা, অধিকার আদায়ের স্লোগান ধরেই এগুতে থাকেন সামনে। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা বাড়তেই এমপিওভুক্ত শিক্ষকরা প্রস্তুতি নেন শাহবাগ অবরোধের। মানুষের ঢল শাহবাগ পৌঁছাতেই আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে অবরোধ করা হয় শাহবাগ। শিক্ষকদেরকে আর্থিক সুবিধা দিতে গেলে তারা শুধু সম্মানের দোহাইটাই দেয় যে তারা খুব সম্মান দিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা প্রাপ্য সম্মানটাও পাচ্ছি না। 20%-এর পরিবর্তে তারা মাত্র 500 টাকা আমাদের বাড়ি ভাড়া দিয়েছে। এটা আমাদের জন্য একটা প্রহসন। পরিবার আছে, আমার তো চলতে হবে, যে টাকা বেতন আমি তার না খেয়ে থাকতে পারবো না। কয়েক ঘন্টা অবরোধের পর আন্দোলনকারীরা ফিরে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষণা দেন দাবি পূরণ না হলে মার্চ টু যমুনা কর্মসূচির। বিগত সরকারগুলো যেভাবে আন্দোলনকে দমন করত, এইবার আমরা দেখলাম একই রকমের সে দমন পীড়নের ঘটনা। যেই পরিমাণের শিক্ষকদের ব্যাপারে তাচ্ছিল্য দেখিয়েছে, যা আমাদেরকে বাধ্য করেছে এই শহীদ মিনার এবং রাজপথ বেছে নেওয়ার জন্য। শিক্ষক সমাজ জেগে উঠেছে, আরো জেগে উঠবে। যদি আমাদের এই প্রত্যাশা আমাদের যদি না হয়, আমরা আরো কঠোর হতে যাব। এটা সরকারই আমাদেরকে বাধ্য করছে। এর আগে সকাল থেকেই শহীদ মিনারে ছিল শিক্ষকদের সরব উপস্থিতি। অভিযোগ করেন অতীতের নানা প্রতিশ্রুতি দিয়েও তাদের দাবি পূরণ করেনি সরকার, তাই রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। আন্দোলনের যে দাবানল আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এই দাবানল প্রতিদিন আস্তে আস্তে প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আজ রাতের মধ্যে যদি আমার শিক্ষকদের এই দাবি দাওয়া পূরণ না হয়, বাংলাদেশের সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেমে আসবে। এ সময় মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবির কথা আবারও জানান মানুষ গড়ার কারিগররা। দাবি পূরণ না হলে প্রয়োজনে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন শিক্ষকরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।